2012 সালে যখন প্রথম ইউজিসির একটা রিপোর্ট আসে রেড লিস্টের যে আপনাদের ক্যাম্পাসটা স্থায়ী না। এখন স্থায়ী ক্যাম্পাস ছাড়া কোনো প্রাইভেট ক্যাম্পাসই ইউজিসির আন্ডারে থাকতে পারে না, ইউজিসির অধীনে থাকতে পারে না। আমরা সবাই জানি ইউজিসির অধীনে যদি কোনো ক্যাম্পাস না থাকে সেটা কখনোই সার্টিফিকেট কোনো ভ্যালু থাকে না। আমাদেরকে শুরু থেকে যখন আমরা ভর্তি হই আমাদের শুরু থেকে বলা হয়েছে যে আমাদের কোম্পানির ইয়াটা পুরোপুরি ইউজিসি অ্যাপ্রুভ, পুরোপুরি আমাদের সার্টিফিকেটের ভ্যালু আছে, বাংলাদেশের টেকনিক্যালের মতো একটা জায়গায় স্থায়ী ক্যাম্পাস নিয়ে দাঁড়ায় আছে। সো অবশ্যই এটা হলো আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ক্যাম্পাস, ইম্পর্টেন্ট একটা প্লেস, আমরা এখান থেকে খুব ভালো একটা ভবিষ্যৎ অ্যাচিভ করতে পারবো। বাট অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে আমরা যখন ঘাটাঘাটি করতে গিয়ে দেখা যায় যে 2012 সাল থেকে আমাদের রেড লিস্ট আসছে, 2012 সাল থেকে আমাদের নামে রিপোর্ট আসছে, বাট আমরা কোনো রকম পাচ্ছি না। আমাদের আগে যে ভিসি ছিল ফরিদুল আলম স্যার, উনি বারবার নোটিস পাইছে, বারবার সে মানে 3 থেকে 4 বার ইউজিসি থেকে নোটিস পাইছে রেডার আর্ট, কিন্তু উনি প্রতিবার হাইড করে গেছে। উনি আর রেজিস্টার স্যার পুরোপুরি ইনভলভ ছিল, তো এনারা পুরোপুরি হাইড করে গেছে। তো এই হাইডটা করে আমাদের জীবনটাকে অনিশ্চিত একটা জীবন থেকে ফেলেছে। যখন আমাদের নতুন ভিসা আসে তখন সেই জিনিসগুলো ফাঁস করে দেয়, বা সেই জিনিসগুলো আমাদেরকে বলে যে আমাদের ক্যাম্পাসটা আসলে স্থায়ী না, আমাদের ক্যাম্পাসটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে আগাচ্ছি। যখন আমরা দাবি তুলি তখন ডক্টর যে স্যার আমাদের সাথে পয়েন্ট দেওয়া হয়, বারবার বসে, ফাইন্যান্স কর্মী বিওটি কর্মীর সাথে বারবার বসে, বারবার বসতে এমন একটা পরে চলে আসে তারা প্রতিনিয়ত টাইম চায়, প্রতিনিয়ত বিভিন্ন চর্চা তৈরি করতেছে, বাট আলটিমেটলি কোনো সমাধান আসতেছে না। লাস্ট পর্যায়ে আমাদের এগিয়ে আসার কারণ লাস্ট পর্যায়ে আমাদের বলছে যে তোমাদের ক্যাম্পাস আমরা দিব না, তোমরা যারা এখন রানিং আছো তোমাদের ক্যাম্পাস অন করে তোমাদের পড়ালেখা শেষ করে আমরা ক্যাম্পাস ক্লোজ করে দিব। তাহলে আমার কথা হলো আমরা 2026 সালে প্রায় ম্যাক্সিমাম সবাই বের হবো, বা আমাদের এখন যারা রানিং আছে 2028 সালে বের হবো, এদের ভবিষ্যৎ প্লাস এর আগে যারা স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ কি? আমি যখন একটা কোম্পানি চাকরি করতে যাবো, একটা কোম্পানিকে বলবো যে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের স্টুডেন্ট, তারা বলবে এই ক্যাম্পাসটা কোথায়, আমার উত্তর কি থাকবে? তখন আমার কোনো উত্তর থাকবে না, আমার বলার কিছু থাকবে না। আমি একটা ভালো জায়গায় চাকরি করতে পারবো না, ভালো জায়গায় ভিসা অ্যাপ্লাই করতে পারবো না, এখানে যে কোনো স্টুডেন্ট প্রত্যেকের জীবন সংগ্রাম থাকবে। এই চিন্তা দেখে শুধুমাত্র আমাদের আজকে রাজপথে নামা যে আমাদের ক্যাম্পাসটা যদি স্থায়ী বলা হয়েছে, আমরা স্থায়ী ক্যাম্পাসই চাই। আপনার রাস্তায় নামলেন, তারপর উঠে এসেছিলেন কেন? আমরা রাস্তায় নামছি, আমরা উঠে আসার কারণ একটাই যে আমাদের ভিজিটারের সাথে আমাদের পুলিশ মহোদয় কথা বলেছেন। পুলিশ মহোদয় আমাদের ভিজিটারের একটা আলোচনার পরে ডিসি স্যার আমাদেরকে বলছে যে বারাস কমিটিকে আমাদেরকে 1 ঘন্টার মধ্যে আমাদের এখানে নিয়ে আসবে। আমরা অলরেডি 1 ঘন্টা আলটিমেটাম আমাদের ভিজিটারকে দিয়েছি, 1 ঘন্টার মধ্যে বারাস কমিটিকে আমাদের এখানে নিয়ে আসবে। কারণ বারাস কোনো কালে আমাদের সাথে বসতে আগ্রহী ছিল না, আর আমাদের সাথে বসতে চাইছে কিন্তু বারডেমে বসতে চাইছে। আমরা কখনো বারডেমে বসবো না, কারণ আমরা এতদিন বারবার তাদের পিছনে আমরা দৌড়াইছি, তাদের কাছে আমরা অনেক হাত বিনতি করছি, তাদের কাছে আমাদের দাবিটা খুব ভালোভাবে প্রকাশ করছি, বাট তারা আমাদের কোনো দাবি কোনো রকম ফল বা কোনো রকম রেসপন্স করে নাই। যে কারণে আমরা এখন একটাই দাবি যে এখানে বসতে হবে আমাদের সাথে, আমাদের ক্যাম্পাসে বসতে হবে। সো সেই সুবাদে বিসি স্যার আমাদের কাছ থেকে 1 ঘন্টা টাইম দিচ্ছে, সেই জন্য আমরা বিসি স্যারকে 1 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে বারাসকে এখানে আসতে হবে। যদি 1 ঘন্টার মধ্যে বারাসে এখানে না আসে তাহলে আমরা আবার পুনরায় আন্দোলন করবো, পুনরায় আমরা রোড ব্লক করবো। আমাদের রোড ব্লক কর্মসূচি আজকে থেকে চলমান থাকবে। এই বাংলাদেশে একটা মানে অঘোষিত একটা রুলস হয়ে গেছে যে আমার যদি কোনো দাবি ন্যায্য দাবি, আমরা কিন্তু অনৈতিক দাবি না, ন্যায্য দাবি যদি আমার প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাকে রাজপথে নামতেই হয়। এটা আমাদের এমন না, আমাদের আন্দোলন তো গত 35 দিন ধরে চলমান, 35 দিন ধরে তো আমরা ক্যাম্পাস আন্দোলন করছি, আমাদের কোনো ফল আসে নাই। আজকে একদিন রাস্তায় নামাতে পুরো বারাসের গদি নড়ে গেছে, তাহলে মানুষ কেন রাজপথে যাবে না? কেন রাজপথে যাবে না বলেন? হ্যাঁ, আমরা স্বীকার করি আজকে আমাদের কারণে অনেক জনগণের দুর্ভোগ হয়েছে স্মৃতি, কিন্তু আপনি চিন্তা করেন আজকে আমাদেরকে জনগণ 1 ঘন্টা লেট করে অফিসে যাচ্ছে, কিন্তু আজকের ক্যাম্পাস যদি আমার না হয় আমার সারাটা জীবন শেষ হয়ে যাবে। শুধু নট অনলি আমার এই বাসি থেকে পাস হয়েছে প্লাস রানিং সব মিলে 12,000 স্টুডেন্ট আছে, 12,000 স্টুডেন্ট জীবনের হুমকি মুখে পড়বে। তো আজকে যদি আমাদের জনগণের কাছে 1 ঘন্টা টাইম চাইছি, 1 ঘন্টা আমাদের মনে হয় না যে আমাদের 12,000 স্টুডেন্টের কাছে খুব বেশি, বা 12,000 স্টুডেন্টের জীবনের চেয়ে খুব বেশি। আমি জনগণের কাছে জন্য মানে অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের দাবি ছিল ন্যায্য, আমাদের সেটা স্থায়ী ক্যাম্পাস, আমাদের সেটা নিশ্চিত ভবিষ্যৎ। এই কারণে আজকে আপনাদের জনগণের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আপনাদের সহযোগিতার জন্য আমাদের অনেক বেশি ধন্যবাদ। আপনারা আমাদের থাকবেন, ধন্যবাদ।